আমার কাছে আমার পরিবারের আনন্দের চেয়ে দামি আর কিচ্ছু নেই, এমনকি আমি নিজেও নই। আপনাকে একটা সত্যি কথা বলছি মা, আমি মন্ত্রী হয়ে যত না খুশি হয়েছি তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছি আবার আপনাকে মা ডাকতে পেরে। বাবা এতটা ভালোবাসে দিদুনকে, সব সময় বলে দিদুন আর দাদু ভাই বাবার ঈশ্বর। তাহলে ভক্ত হয়েও বাবা তার ঈশ্বরের থেকে এত বছর দূরে থাকলো কেন? শ্রীপর্ণার সঙ্গে আমি মানসিকভাবে বিয়ে করতে রাজি হই, তবু ওর কথা ভেবে ওকে বিয়ে করতে হবে। কিন্তু যে মানুষটাকে আমি মন থেকে ভালোই বাসি না, তার সঙ্গে সারা জীবন কাটাবো কি করে? স্ত্রীর যে জায়গা, যে অধিকার তার প্রাপ্য, সেটা তাকে দেব কি করে? আর যদি দিতে না পারি তাহলে কি শ্রীপর্ণা আমার সঙ্গে ভালো থাকবে? মানুষ আসলে অভ্যেসের দাস রে শুধু। যেমন দেখ, ছোটবেলা থেকে আমাদের কথা ভাবতে ভাবতে নিজের কথা না ভাবাটাই তোর অভ্যেস হয়ে গেছে। আমাদের সবার আরাম স্বাচ্ছন্দ্যের কথা ভাবতে ভাবতে নিজের আরাম স্বাচ্ছন্দ্য ত্যাগ করাটা তোর অভ্যেস হয়ে গেছে। তেমনি হয়তো একদিন দেখবি শ্রীপর্ণার সঙ্গে হাসি মুখে থাকাটাও তুই অভ্যাস করে নিবি। আর কেউ না জানো, আমি তোকে খুব ভালো করে জানি। আমি জানি এই পরিবারের সবার মুখে, বিশেষ করে বৃষ্টির মুখে হাসি ফোটানোর জন্য, শ্রীপর্ণা আর তার বাবা মায়ের চোখের জল মোছানোর জন্য তুই এই বিয়েটা করতে রাজি হচ্ছিস। আর আমি এমন পদার্থ বাবা, ইচ্ছে না হলেও আমি বলতে পারছি না যে শুভ এই বিয়েটা করার তো দরকার। কি বাবা, তুমি এভাবে নিজেকে দোষারোপ করছো কেন? কাঁদছো কেন? বাবা, আমি তোমাকে সত্যি বলছি, কেউ আমাকে এই বিয়ে করার জন্য জোর করেনি। আমি তো বলছি বাবা যে আমি চাই যে আমার এই বৃষ্টির বিয়ে শ্রীপর্ণা আর কুণালের সঙ্গেই হোক, তাতে সবাই ভালো থাকবে বাবা, সবাই খুশি থাকবে। বাকিরা থাকলেও তুই থাকবি না। এই সংসারটা একটা আজব চিড়িয়াখানা। মানুষ এখানে অনেক অজানা অচেনা মানুষকেও আপন করে নেয়, আবার অনেক কাছের মানুষ দূরে চলে যায়। ভালোবাসা শব্দটাকে কয়েক মাসের মধ্যেই মুছে দেয় অভ্যেস। আর আমরা বোকার মতন সেই অভ্যেসকেই ভালোবাসা ভেবে ভুল করি। তবে তোকে যার সঙ্গে থাকার অভ্যেস করতে হবে, তার সাথে তো তোর ভালোবাসার সম্পর্ক নেই। তাই কখনো যদি মনে হয় বিয়েটা করতে তুই চাস না, তাহলে মুখ ফুটে শুধু আমাকে বলিস। আমি বলছি আমি সবাইকে বোঝাবো। না বাবা, তোমার কাউকে কিছু বোঝানোর কোনো দরকার নেই, কারণ একবার যখন আমি বলেছি এই বিয়েটা আমি করব, তখন আমি করব। বাবা, আমার আর শ্রীপর্ণার বিয়ে হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সবাই খুশি থাকবে বাবা। আর আমার কাছে আমার পরিবারের আনন্দের চেয়ে দামি আর কিচ্ছু নেই, এমনকি আমি নিজেও নই। অনেক রাত হোক, যা এবার ঘুমোতে চা।